হ্যালো বন্ধুরা, আজকে 22শে জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় কলকাতা থেকে প্রায় 15 ডিগ্রি আশপাশ এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি ছাড়িয়ে প্রায় 16 ডিগ্রি আশপাশে পৌঁছে গেছে এবং পশ্চিমের জেলাগুলিতে আজকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 11 থেকে 12 এবং কিছু অঞ্চলে 13 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 10 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আগামী 5 থেকে 6 দিন আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক দিনের তাপমাত্রাটা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 28 থেকে 29 ডিগ্রি ঘরে থাকতে পারে। কলকাতায় বেশিরভাগ অঞ্চলে পশ্চিমের জেলাগুলিতে প্রায় 27 থেকে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের কলকাতা এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের 21 তারিখে যে তীব্র পশ্চিমী ঝঞ্ঝাটি ঠিক আমাদের উত্তর ভারতের দিকে ঢুকেছে, তার ফলে আমাদের আগামী 24 ঘন্টা মানে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়োর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবার একটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঝুঁকতে শুরু করবে ঠিক আমার 26শে জানুয়ারির দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেলে দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তারই মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে আমাদের তামিলনাড়ু, এছাড়া আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেলবেলার দিকে আমরা আন্দামানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের 23 তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের যে পশ্চিমে ঝঞ্ঝাটা ঢুকেছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে, তার ফলে আমাদের 22 তারিখ মানে আজকের দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের ঠিক উত্তর ভারতের দিকে কয়েক জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, পাঞ্জাবের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া আমাদের পাঞ্জাবের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 23 তারিখের দিকেও আমাদের উত্তর ভারতের দিকে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিপাতও সম্ভাবনা রয়েছে। 24 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের পাশাপাশি নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত ক্রমশ আমাদের ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে ঠিক 24 থেকে 25 তারিখের মধ্যে। এর ফলে আমাদের উত্তরবঙ্গে ঠিক কালিম্পং, এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে 24 থেকে 25 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের 24 থেকে 25 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে 24 থেকে 25 তারিখের মধ্যে এবং শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 26 তারিখের দিকে তামিলনাড়ু এবং কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টি ফলে জলমগ্ন হতে পারে এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি, খড়গপুরের দিকে প্রায় 27 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 27, এদিকে আমার কৃষ্ণনগর দিকে প্রায় 24 থেকে 25 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 25 থেকে 26 এবং কিছু অঞ্চলে 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। এছাড়াও আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি কাকদ্বীপের দিকে 26, হলদিয়ার দিকে 27, এদিকে আমার খেজুরির দিকে প্রায় 26 থেকে 27, ডায়মন্ড হারবার দিকে 27 থেকে 28 ডিগ্রি, ক্যানিংয়ের দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 4টা থেকে 5টার মধ্যে ভোরবেলার দিকে প্রায় আমাদের কলকাতা আশপাশে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 14 থেকে 15 এবং কৃষ্ণনগর দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে। আমরা পশ্চিমের জেলাগুলিতে এখনও কিছুটা হলেও শীতের আমেজ থাকতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বাঁকুড়ার দিকে প্রায় 12 ডিগ্রি, পুরুলিয়ার দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং কালকের ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের কয়েকটি স্থানে তাপমাত্রা প্রায় মালদার দিকে 13 ডিগ্রি আশপাশে থাকতে পারে। এছাড়া উত্তর দিনাজপুরের দিকে 11 থেকে 12, দক্ষিণ দিনাজপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং দার্জিলিংয়ের দিকে থাকতে পারে প্রায় 6 থেকে 7 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 8 ডিগ্রি আশপাশে। এদিকে আমার শিলিগুড়ির দিকে 15 থেকে 16 এবং আলিপুরদুয়ার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে কালকে ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রাটা। এছাড়াও আমাদের জলপাইগুড়ির দিকে 14 এবং আমাদের ধূপগুড়ির দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের টুকটাক মানে শীতের আমেজটা লেগেই থাকতে পারে। এছাড়াও আমাদের শুক্রবার মানে কালকে
কালকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুপুর 2টো থেকে 3টের মধ্যে কলকাতা আশপাশে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে প্রায় 26 থেকে 27, ধানবাদ দিকে 26 থেকে 27, কৃষ্ণনগর দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, এদিকে বহরমপুর দিকে 25 থেকে 26, এইদিকে আমাদের বোলপুরের দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের 23 তারিখের দিকে আমার সর্বোচ্চ তাপমাত্রা আমাদের বাংলাদেশের দিকে থাকতে পারে রংপুরের দিকে 25, রাজশাহীর দিকে 25, ঢাকার দিকে 27, এদিকে ফিরোজপুরের দিকে থাকতে পারে 26 থেকে 27, চিটাগংয়ের দিকে 26 থেকে 27, সিলেটের দিকে 25 থেকে 26 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের উড়িষ্যার দিকেও কালকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ভুবনেশ্বরের দিকে পরে 28 ডিগ্রি আশপাশে এবং ভদ্রকের দিকে 26 থেকে 27, এদিকে কেন্দ্রপাড়ার দিকে 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা এখনও পড়ে রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে এবং দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।